There is no sincere love than the love for food. So food এবং রেস্টুরেন্ট নিয়ে আমাদের স্পেশাল এবারের আয়োজন। রেস্টুরেন্ট বিজনেসে আসলাম আসলে নিজেদের আড্ডা দেওয়ার জায়গার একটা অভাব ছিল একটা সময়। তো আমরা আমাদের আড্ডা দেওয়ার জায়গার জন্য প্রথমে নিজেই একটা রেস্টুরেন্ট করে ফেললাম, যে নিজে একটা রেস্টুরেন্ট থাকবে, সেখানে আমরা নিজেরা আড্ডা দেবো আর যারা আসবে তারা খাবে। ঠিক এই চিন্তা থেকে আমি প্রথম রেস্টুরেন্ট বিজনেসে আসি। বনানীতে আমরা রেস্টুরেন্ট করি 2015 সালে, যদিও আমরা 2011 থেকে রেস্টুরেন্ট করি, কিন্তু 2015 সাল থেকে আমরা 15 সালের গোড়ার থেকেই আমরা আসলে বনানীতে বিজনেসটা করছি। ইন্টেরিয়রের ব্যাপারে মাথায় রাখছি যেন আমরা আমাদের কাস্টমাররা যাতে মনে না হয় যে তারা কোনো রেস্টুরেন্টে বসে আড্ডা দিচ্ছে, তারা যাতে মনে হয় তার বাড়ির বারান্দাতে বসে আড্ডা দিচ্ছে। মানে এটা একটা কমফোর্ট জোন বা একটা ফ্যামিলি জোন করার চেষ্টা করছি। আমার দেশটা তো আসলে আমার শহরটা আমার, তো আমি আমার শহরের কথা বলতে চাইছি। আমি আসলে আমার রেস্টুরেন্টে কোনো ভিনদেশি মুড ক্রিয়েট করতে চাই না। আমাদের এখানে সবচেয়ে বেশি পছন্দ করে লোক স্যুপটা খুব পছন্দ করে, পাস্তা, স্যুপ, এগুলো আসলে আমাদের নিজেদের ডিজাইন ফুড। ছাড়া বারবিকিউ ঘরানার যে খাবারগুলো আছে, পোড়ানো খাবার, সেটার প্রতি লোকজনের খুব আগ্রহ আছে। সব ধরনের লোকই আমাদের এখানে এসেছেন বা আসেন। আশেপাশে যারা থাকেন বিদেশি, তারা তো প্রচুর আসেন। তাদের কমফোর্ট জোন মনে হয় আমরা, তাদের জন্য আমাদের আলাদা খাবার ডিজাইনও করা থাকে। এখানে আসলে জন্মদিনের অনুষ্ঠান, ছোটোখাটো ফ্যামিলি গেট টুগেদার, ফ্রেন্ডদের গেট টুগেদার বা কোনো ফেয়ারওয়েল, এগুলো এখানে হয়েই থাকে সবসময়। বিশেষ করে জন্মদিনের জন্য এই ব্রাঞ্চটা খুবই পপুলার। 30 জনের বেশি আসলে কাউকে আমরা একসাথে পার্টি করার জন্য অ্যালাউ করতে পারি না, কারণ আমাদের এখানে 80 জনের বসার ব্যবস্থা আছে। তো রেগুলার গেস্টদের জন্য কিছুটা জায়গা ছেড়ে দিয়ে 30 জনকে আমরা আসলে অ্যাকোমোডেট করতে পারি একটা অনুষ্ঠান বা পার্টি করার জন্য। Food for the body is not enough, there must be food for the soul. So let's see a special recipe now. আমি আপনাদের আজ তৈরি করে দেখাবো গার্লিক চিকেন প্রামাভিরা, যেটা তৈরি করতে আমাদের ব্যবহার করতে হবে মটরশুঁটি, বরবটি, সবুজ ক্যাপসিকাম, গাজর, হোয়াইট পেপার পাউডার, সল্ট, টমেটো, বাটার, রসুন ভাজা, চিকেন জুলিয়ান কাট এবং পেনে পাস্তা। চলুন তাহলে দেখা যাক কীভাবে গার্লিক চিকেন প্রামাভিরাটা তৈরি করা। প্রথমে আমি চুলা জ্বালিয়ে কড়াই নিয়ে নিলাম, চাক বাটার, জুলিয়ান করা চিকেনটা হালকা বাদামি করে ভেজে নিলাম। তার মাঝে মটরশুঁটি, বরবটি, গাজর দিয়ে আবার হালকা আমি ভেজে নিচ্ছি। দেন গ্রিন ক্যাপসিকামটা দিয়ে দিলাম, টমেটোটা দিয়ে দিলাম, এটাও আমি হালকা ভেজে নিব। অল্প পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি আর অল্প পরিমাণ পেপার পাউডার, যেটা আমার চিকেন এবং ভেজিটেবল দুটোই ভাজা হয়ে গেছে। এবার আমি পেনে পাস্তাটা দিয়ে দিচ্ছি। লবণ এবং পেপারটা যার যার টেস্ট অনুযায়ী। পাস্তাটা একটু ভাজা হয়ে যাওয়ার পরে গার্লিক দিয়ে দিচ্ছি। রেডি হয়ে গেল আমাদের গার্লিক চিকেন প্রামাভিরা। এবার আমরা এটাকে প্লেটিং করব। রেডি হয়ে গেল ক্যাফে রুমের স্পেশাল গার্লিক চিকেন প্রামাভিরা।